মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের যোগ্য আর কেহ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার প্রিয় বান্দা ও রাসূল। قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة مفتاح الجنة الصلاة مفتاح الجنة الصلاة। অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, নামাজ বেহেশতের চাবি, নামাজ বেহেশতের চাবি। নামাজ চাবি ছাড়া সম্ভব? খোলা যাবে? ঠিক আছে, আরেকটা ডুপ্লিকেট বানায় নেন, এটা যখন হারায় গেছে। কিন্তু বেহেশতে যাওয়ার জন্য ওইখানে চাবি সাথে না থাকলে বানানো যাবে তো? ওইখানে ডুপ্লিকেট সুযোগ নাই। তাহলে এইখানে, তাহলে কোথায়? এইখান থেকে বানায় নিতে হবে। সেটা কি? নামাজ। সেটা কি? নামাজ। যায় নামাজটা ওই দিকে না দিলে তো আমি দাঁড়াবো কোথায় ঠান্ডার মধ্যে? নামাজটা একটু কাজের একজন দায়িত্ব দিয়ে রাখলে যায় নামাজ কোথায় বিছাইতে হবে। ক্লাসের সময় এগুলো করতে করতে সময় ছিল। তাহলে নামাজ চাবি। নামাজ কি? চাবি। বুদ্ধিমান কোনোদিন নামাজ ছাড়ে না। বুদ্ধিমান কোনোদিন নামাজ ছাড়ে না। আমি মানুষের সাথে চলাফেরা করি, তো আপনাদের মধ্যে এরকম হাজার হাজার মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছে। একসাথে হাইটে যাইতেছি, আলাপ করতেছে, আলাপ করার সময় বুঝে ফেলে যে ইনি নামাজ পড়ে না, বুঝে ফেলে। নামাজি ব্যক্তি যে আকল বুঝেন তো কি? বুদ্ধি। আকল মানে কথা বুঝে আছে? বুদ্ধি ছাড়া বিদ্যা রাখা যায় না। বুদ্ধি ছাড়া বিদ্যা রাখা যায় না। আমি বুঝে ফেলাই যে উনি নামাজ পড়েন না, আবার শেষ পর্যন্ত জিজ্ঞাসা করে ফেলাই আপনি মনে হয় নামাজ পড়েন না। কথাবার্তা এরকম সিরিয়াল থাকে না। কথা বুঝে আসছে? নামাজি ব্যক্তি কোনোদিন তার কথাবার্তা এর মধ্যে কোনো ব্যতিক্রম বা কোনো কিছু পাওয়া যায় না, দোষ পাওয়া যায় না। নামাজ জ্ঞানী ব্যক্তি নামাজ ছাড়ে না, জ্ঞানী ব্যক্তি নামাজ ছাড়ে না। তাইলে নামাজ এই চাবি সাথে নিয়ে যাব তো? পড়তে পড়তে না পড়তে 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 চাবি হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। খাতা কলম হাতে দেন। মাখরাজ 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 হরফ উচ্চারণের স্থানকে বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। কত নম্বর পর্যন্ত মাখরাজ হয়েছিল?
এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে, হলকের শুরু হইতে হামজা দুই নম্বর মাখরাজ গলার মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাখরাজ গলার শেষ হইতে ওয়াইন খা চার নম্বর মাখরাজ জিহ্বার গোড়া সর্বদা উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ। পাঁচ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া সর্বদা উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো খাপ। গতকাল এই পর্যন্ত হয়েছিল না? এখন কত নম্বর? হ্যাঁ, ছয় নম্বর মাখরাজ। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, জিহ্বার মধ্যখান। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান। তারপর আমার উপরের তালুর সঙ্গে লাগাইয়া ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান। তারপর আমার উপরের তালুর সঙ্গে লাগাইয়া ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান। তারপর আমার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিনিয়া, জিম শিনিয়া, জিম শিনিয়া, জিম শিনিয়া। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান। তারপর আমার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিনিয়া, জিম শিনিয়া। লেখেন তিনটা অক্ষর পাশাপাশি, জিম শিন ইয়া। তিনটা অক্ষর লেখেন, তিনটার উপরে জবর দে, তিনটার উপরে জবর দে। দেখছেন? প্রথম হরফের সাথে হাত রাখেন, হরফের নাম বলেন জিম। হরফের সাথে হাতের নাম বলেন জবর। নিচে হাত রাখেন দুইটার দিকে দেখে, হ্যাঁ, জিহ্বার মাঝখান উপরে তালুতে লাগান। লাগাইছে? ধরে রাখেন। যা যা শক্ত করে চাপ দিয়া যা 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 যা। তারপর হরফের সাথে হাতে হরফের নাম বলে শিন, হরফের সাথে হাতের নাম বলে জবর। নিচে হাতের গায়ে দুইটার দিকে দেখিয়া জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগায়। লাগাইছে? সা 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 যা সা যা সা যা সা। আচ্ছা, তারপর হরফের সাথে হাতে হরফের নাম বলে ইয়া, হরফের সাথে নাম বলে জবর। নিচে হাতের গায়ে দুইটার দিকে দেখিয়া আচ্ছা জিহ্বার মাঝখান উপরে তালুর দিকে উঠাইতে থাকে। উঠাইতে থাকছেন? উঠাতে থাকছেন? উঠাইতে উঠাইতে তালুতে লাগে 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 না, এরকম ভাবে উঠায়। হয় না মানুষে লাগে গেল কিন্তু লাগলো না, বলে কি বলে না? লাগে 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 না, এই নিয়মে জিহ্বাটা উপর দিকে উঠার, তালুর দিকে উঠাইছে। ইয়া ইয়া, এই জিহ্বার তালু উপরে, জিহ্বার মাঝখানে উপরে তালু লাগিয়ে গেছে একবারে না লাগে লাগে? ইয়া 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 যা সা ইয়া যা সা ইয়া যা সা ইয়া
আচ্ছা আচ্ছা আচ্ছা, জবরকে পেশ বানান। হ্যাঁ, প্রথম হরফের সাথে হাতীয় হরফের নাম বলে জিম, হরফের সাথে হাতের নাম বলে পেশ, নিচে হাতের দিকে যুগ 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 যুগ। তারপর হরফের সাথে হাতীয় হরফের নাম হলো শিন, হরফের সাথে হাতের নাম হলো পেশ, নিচে হাতের দিকে সুখ 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 যুগ সুখ যুগ সুখ যুগ সুখ। তারপর হরফের সাথে হাতীয় হরফের নাম হলো ইয়া, হরফের সাথে হাতের নাম হলো পেশ, নিচে হাতের ভিতর দিকে দিকে ইউ ইউ ইউ। ওগুলো জোশু আর এগুলো কি ইউ। ইংরেজিতে একটা অক্ষর আছে না, এটা কি ইউ 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 না, ইউ 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 জোশু ইউ জোশু ইউ। আচ্ছা, পেশ মুছিয়া পেশ কাটিয়া নিচে ঝেড় দেন। প্রথম হরফের সাথে হাতীয় হরফের নাম বলে জিম, হরফের সাথে নাম বলে জের, নিচে হাতের জিক 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 জিক। তারপর হরফের সাথে হাতীয় হরফের নাম বলে শিন, হরফের সাথে নাম বলে জের, নিচে হাতের শিক 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 জিক শিক জিক শিক জিক শিক। আচ্ছা, এখন এই দুইটা অক্ষর মুছে দিলাম, এখন কয়টা অক্ষর আছে? একটা, সেই অক্ষরটার নাম কি? ইয়া। আচ্ছা, হ্যাঁ, প্রথম হরফের হ্যাঁ হরফের সাথে হাতকে এখন নাম বলেন ইয়া, হরফের সাথে হাতকে নাম বলেন জের, নিচে হাতে ই ই ই কইবেন না, এটা কি? নিচে দিলে ই ই ই ই ই ই। আর এটা কি ই ই ই ই ই ই ই ই, জিহ্বার মাঝখান দিয়ে লাগে 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 ই 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 ই। কি হামজা হয়ে গেছে? ই 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 ই। হামজা হয়ে যায়, খেয়াল রাখতে হবে। ই ই ই ই, মুছে দিলাম। মুরাক্কাব মুরাক্কাব, ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। একটা দিয়া পাঁচ হরফ, একটি নুক্তা নিচে দিলে বা, বা আলিফ বলেন, নুন আলিফ, ইয়া আলিফ, হা আলিফ, খ আলিফ, জিম আলিফ, সিন আলিফ, صاد ألف، طاء ألف، ضاء ألف، حاء ألف، قاف ألف، لام ألف، মিম আলিফ। বাকি সাত হরফ মুরাক্কাব হয় না, বলেন। ডাল আলিফ, জা আলিফ, একটা দিয়ে একটা দিয়ে পাঁচ হরফ, একটি নুক্তা নিচে দিলে বা, বায়া, নুন ইয়া,
ইয়া ইয়া হ্যাঁ হায়া গলা চাপ দেয়া আলিয়া এই পর্যন্ত হয়েছিল তাই না? খাতা কলম রেডি করেন। একটা দিয়া 5 হরফ লেখেন এরকম 5টা। একটা দিয়া 5 হরফ লেখেন। একটা দিয়া 5 হরফ লেখেন। একটা দিয়া 5 হরফ। একটা দিয়া 5 হরফ। একটা দিয়া 5 হরফ। একটা দিয়া 5 হরফ লেখেন। একটা দিয়া 5 হরফ। একটা দিয়া 5 হরফ লিখেছেন 5টা। এখন নুক্তা দিব। নিচে একটি নুক্তা দিলে বা বা ওয়াও। উপরে একটি নুক্তা দিলে নুন নুন ওয়াও। বা ওয়াও নুন ওয়াও। 2 নুক্তা নিচে দিলে ইয়া ইয়া ওয়াও। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও। নুক্তা 2টি উপরে দিলে তা তা ওয়াও। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও। 3 নুক্তা উপরে দিলে সা সা ওয়াও। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও সা ওয়াও। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও সা। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও সা ওয়াও। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও সা। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও সা ওয়াও। বা ওয়াও নুন ওয়াও ইয়া ওয়াও তা ওয়াও। দেখান দেখান। কালকে তো কাঁচা কাঁচা ছিল, আজকে পাকা হয়েছে না? আরো আরো রিপিট হইলে আরো পাকা হবে না? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কি লিখেছেন বলেন? আচ্ছা, মুছে দিলাম। কয়টা গেল হলো? 5টা। সুরত গেল। সুরত মানে আকৃতি। সুরত গেল কয়টা? একটা। আমি এখানে একটা জমা রাখলাম। আপনারাও খাতায় জমা রাখা শুরু করেন। ডান দিক থেকে একটা লাইন। একটা, হ্যাঁ, একটা জমা রাখেন। তারপরে হায়ের মাথা দিয়ে 3 হরফ। হা না হা। হায়ের মাথা দিয়ে 3 হরফ। হায়ের মাথা দিয়ে 3 হরফ লেখেন। এরকম 3টা হায়ের মাথা দিয়ে 3 হরফ। হায়ের মাথা দিয়ে 3 হরফ। হায়ের মাথা দিয়ে 3 হরফ। হায়ের মাথা দিয়ে 3 হরফ লিখেছেন? হ্যাঁ, 3টা লিখেছেন। হায়ের মাথা দিয়ে 3 হরফ। উপরে একটি নুক্তা দিলে খ। উপরে একটি নুক্তা দিলে খ। একটা করে নুক্তা কয়টার মধ্যে? হ্যাঁ, আর নুক্তা ছাড়া আছে কয়টা? এক নুক্তা উপরে দিলে জিম। নিচে এক নুক্তা নিচে দিলে জিম। এখন একটা নুক্তা মুছে দিব, আপনার কেটে দেন। নুক্তা কেটে দিলে হা হা। হাও খাও জিমাও হাও খাও জিমাও হাও খাও জিমাও হাও খাও জিমাও হাও খাও জিমাও
হাও খাও জিমাও হাও খাও জিমাও দেখান দেখান সকলেই দেখান মাশাআল্লাহ সুন্দর হয়েছে কি লিখেছেন বলে আচ্ছা মুছে দিলাম কয়টা গেল হলো ঠিক করে বলেন কয়টা গেল আটটা আচ্ছা আর সুরত গেল দুইটা তারপরে লেখেন তিন দাঁত দিয়া দুই হরফ লেখেন এরকম দুইটা তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁত দিয়া দুই হরফ লেখেন দুইটা তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁত দিয়া দুই হরফ তিনটি নোক্তা উপরে দিলি শিন তিনটি নোক্তা উপরে দিলি শিন নকতাহা মুছে দিলে নকতাহা কেটে দিলে সিন সিন ওয়াও 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 নাই পানি নাই গরম পানি নাই এটাই গরম এটা ঠান্ডা হবে না বেশি গরম সিন ওয়াও সিন ওয়াও দেখা দেখা হ্যাঁ ঠিকই আছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে কি লিখেছেন বলেন আচ্ছা মুছে দিলাম কয়টা গেল হলো বলেন 10টা সুরত গেল তারপর সদের মাথা দিয়া দুই হরফ লেখেন এরকম দুইটা সদের মাথা দিয়া দুই হরফ 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 দুইটা লিখছেন সদের মাথা দিয়া দুই হরফ উপরে একটি নুক্তা দিলে গদ উপরে একটি নুক্তা দিলে গদ নকতাহা কেটে দিলে সদ صاد والضاد والضاد والصاد والضاد والصاد والضاد والصاد والضاد والصاد والضاد والصاد والضاد দেখা দেখান মাশাআল্লাহ সুন্দর হয়েছে কি লিখেছেন বলেন আচ্ছা মুছে দিলাম কয়টা গেল হলো 12 সুরত গেল 4টা তারপর লেখেন ত দিয়া দুই হরফ লেখেন এরকম দুইটা ত দিয়া দুই হরফ 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 লিখেছেন উপরে একটি নুক্তা দিলে জ উপরে একটি নুক্তা দিলে জ নকতাহা কেটে দিলে ত দেখা দেখা সকলেই দেখা মাশাআল্লাহ সুন্দর হয়েছে কি লিখেছেন বলেন আচ্ছা মুছে দিলাম কয়টা গেল হরফ 14 সুরত গেল কয়টা তারপর লেখেন আইনের মাথা দিয়া দুই হরফ লেখেন এরকম দুইটা আইনের মাথা দিয়া দুই হরফ আইনের মাথা দিয়া দুই হরফ আইনের মাথা দিয়া দুই হরফ লেখেন আইনের মাথা দিয়া দুই হরফ এখানে যত লোক আছে সবচেয়ে ভালো লোক হলো আমি কথা বল না কেন
না না সবাই সবাই নিজেকে নিজে যে ভালো বলে মানুষটা শয়তান, এই মানুষটা শয়তান। ইবলিশ তার নাম কেমনে হয়েছে ইবলিশ? যে আমার মতো ভালো কেউ নাই, আমি আদমকে শ্রদ্ধা করবো কেন? ৮০,০০০ বছর ইবাদত করছে, নিজেকে বড় বলার সাথে সাথে সে তার নাম হয়ে গেছে ইবলিশ, মানে পাপিয়সী, পাপী। কথা বুঝতে আসছে? এই ক্লাসে বলবো আমি আমাকে সবচেয়ে ছোট, সবচেয়ে খারাপ, আমার মতো খারাপ মানুষ এখানে কেউ নাই, এইটা ভাবা। এটা কি ভাবা? এইটা হলো মানুষ। আর এরকম না ভাবলে ইবলিশ, না ভাবলে কি ইবলিশ। আমি যখন কইছি আমার মতো ভালো মানুষ কেউ নাই, সবাই রায় দিচ্ছেন হ্যাঁ আমি ভালো। আপনার বইয়ের সাথে সাথে এই কথা বলা উচিত ছিল, আপনি শয়তান, নিজেকে নিয়ে ভালো মনে করেন আপনি, আপনার শয়তানের চরিত্র আপনার, এটা বলা উচিত ছিল। কথা বুঝে আসছে? হ্যাঁ, এই যে এখানে বসে দিচ্ছি, আমরা যদি নিজেকে নিজে ছোটই মনে না করতাম তো এখানে আসতাম না। ঠিক? আল্লাহ কবুল করে। দেখেছেন? আইনের মাথা দিয়া হরফ, উপরে একটি নোক্তা দিলে গাইন, উপরে একটি নোক্তা দিলে গাইন, নোকতা কেটে দিলে আইন। আইন গাইন, আইন গাইন, আইন গাইন, আইন গাইন, আইন গাইন, আইন গাইন। দেখা দেখা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কি লিখেছেন বলে? আচ্ছা মুছে দিলাম, কাটা গেল হলো, সুরত গেল। তারপরে লেখেন গোল মাথা দিয়া দিহরফ, গোল মাথা দিয়া দিহরফ, গোল মাথা দিয়া দিহরফ। লেখেন গোল মাথা দিয়া দিহরফ, গোল মাথা দিয়া দিহরফ, গোল মাথা দিয়া দিহরফ। উপরে একটি নোক্তা দিলে ফা, ফা ওয়াও। উপরে দুই নোক্তা দিলে ক, কফ ওয়াও, ফা ওয়াও 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 কফ ওয়াও। দেখা দেখা, নিজেকে নিজে সবচেয়ে খারাপ মনে করতেছি তো। মাশাআল্লাহ সুন্দর যে কি লিখেছেন বলেন? আচ্ছা মুছে দিলাম, কয়টা গেল হরফ? 18। সুরত গেল। তারপরে লামের মাথা দিয়া দুই হরফ, লেখেন দুইটা লামের মাথা দিয়া দুই হরফ, লামের মাথা দিয়া দুই হরফ। লেখেন লামের মাথা দিয়া দুই হরফ, লামের মাথা দিয়া দুই হরফ। উপরে কোনা কোনি টান দিলে কাফ, উপরে কোনা কোনি টান দিলে কাফ। টান কেটে দিলে লাম, লামো কাফও, 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 লামো কাফও। দেখা দেখা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কি লিখেছেন বলেন? আচ্ছা মুছে নিলাম, কয়টা গেল হরফ? 20। সুরত গেল। তারপরে লেখেন মিমের মাথা দিয়ে এক হরফ, লেখেন মিম ওয়াও, মিমের মাথা দিয়ে এক হরফ, মিম ওয়াও, মিমের মাথা দিয়ে এক হরফ, মিম ওয়াও। তারপরে গোলহা দিয়ে এক হরফ, লেখেন গোলহা দিয়ে এক হরফ, হা ওয়াও, গোলহা দিয়ে এক হরফ, হা ওয়াও,
mim wow ha wow 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 দেখান দেখান মাশাআল্লাহ সুন্দর হয়েছে কি লিখেছেন বলেন মুছে দিলাম কয়টা গেল এখন 22 সূরত গেল 10টা কয়টা 10টা কিসের সাথে মোরাকাব হয়েছে ওয়াও এর সঙ্গে কয় সূরত 10 সূরতে ওয়াওয়ের সঙ্গে 10 সূরতে ওয়াওয়ের সঙ্গে 10 সূরতে ওয়াওয়ের সঙ্গে 10 সূরতে কয় হরফ 22 হরফ মুরাক্কাব হয় 22 হরফ মুরাক্কাব হয় ওয়াওয়ের সঙ্গে 10 সূরতে 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 22 হরফ বাকি 7 হরফ মুরাক্কাব হয় না বাকি 7 হরফ মুরাক্কাব হয় না বাকি 7 হরফ মুরাক্কাব হয় না লেখেন দাল জাল রাসা দাল জাল রাসা দাল জাল রাসা লেখেন দাল জাল রাসা দাল জাল রাসা ওয়াও হামজা আলিফ ওয়াও হামজা আলিফ ওয়াও হামজা আলিফ দাল জাল রাসা ওয়াও হামজা আলিফ দাল জাল রাসা ওয়াও হামজা আলিফ দাল জাল রাসা বাকি কয় হরফ মুরাক্কাব হয় না কি কি দাল জাল রাসা ওয়াও হামজা দেখান 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 মাশাআল্লাহ সুন্দর হয়েছে কি লিখেছেন বলেন আচ্ছা 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 মুছে দিলাম এখন আসতেছে গতকাল বলছিলাম না 30 পারার মধ্যে সবচেয়ে কঠিন পড়া বলছিলাম সবচেয়ে কঠিন পড়াটা আসতেছে এইদের সাথে এইগুলা রিপিট হবে দেখবেন কঠিন সবচেয়ে কঠিন আপনারা কইবেন যে একবারে সহজ হয়ে গেছে রিপিট হবে না আচ্ছা লেখেন এক দাঁত লেখেন এক দাঁত এই দেখতে কি থাকাই লাগবে না উনি কি করে দেখি লেখেন এক দাঁত এক দাঁত এক দাঁত তারপরে লেখেন গোল মাথা লেখেন গোল মাথা এক দাঁত গোল মাথা এক দাঁত গোল মাথা লিখেছেন তারপরে লেখেন তিন দাঁত লেখেন তিন দাঁত এক দাঁত গোল মাথা তিন দাঁত এক দাঁত গোল মাথা তিন দাঁত এক দাঁত গোল মাথা তিন দাঁত তারপরে লেখেন সদের মাথা লেখেন সদের মাথা লেখেন সদের মাথা সদের মাথা সদের মাথা এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা তারপরে লেখেন ত ত
ক ক এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ক এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ক এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ক এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ক লিখেছেন? দেখা দেখা এক দাঁত গোল মাথা তিন দাঁত সদের মাথা ক মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কি লিখেছেন বলেন? একটা দিয়া পাঁচ হরফ, একটা দিয়া পাঁচ হরফ, একটি নুক্তা নিচে দিলে কি, এক নুক্তা উপরে দিলে নুন, দুই নুক্তা নিচে দিলে ইয়া, নুক্তা দুইটি উপরে দিলে তা, তিন নুক্তা উপরে দিলে সা, একটা দিয়া কয় হরফ বলেন? বলেন না কেন? গোল মাথা দিয়া দুই হরফ, গোল মাথা দিয়া দুই হরফ, উপরে একটি নুক্তা দিলে ফা, উপরে দুই নুক্তা দিলে ক, গোল মাথা দিয়া কয় হরফ, উপরে একটি নুক্তা দিলে, উপরে দুই নুক্তা দিলে, বলেন? তিন দাঁত দিয়া দুই হরফ, তিন দাঁত দিয়া দুই হরফ, তিনটি নুক্তা উপরে দিলে শিন, তাহা মুছে দিলে শিন, তিন দাঁত দিয়া কয় হরফ, উপরে তিনটি নুক্তা দিলে, তাহা মুছে দিলে আচ্ছা, সদের মাথা দিয়া দুই হরফ, সদের মাথা দিয়া দুই হরফ, উপরে একটি নুক্তা দিলে বদ, তাহা মুছে দিলে সদ, সদের মাথা দিয়া কয় হরফ, উপরে একটি নুক্তা দিলে, তাহা মুছে দিলে দিয়া দুই হরফ, দিয়া দুই হরফ, উপরে একটি নুক্তা দিলে জ, তাহা মুছে দিলে ত, দিয়া কয় হরফ, উপরে একটি নুক্তা দিলে, তাহা মুছে দিলে, বলেন? আচ্ছা আচ্ছা, এক দুই গণেন কয়টা? পাঁচটা। প্রথম দিয়ে কয়টা হয়? পাঁচটা। একটা দিয়ে পাঁচটা, তারপরেটা দুইটা, কয়টা হলো? সাতটা। তারপরেটা দুইটা, কয়টা হলো? নয়টা। তারপরেটা দুইটা, কয়টা হলো? 11টা। তারপরেটা দুইটা, কয়টা হলো? 13টা। আছে কয়টা? পাঁচটা। হয়ে যায় কয়টা? আছে কয়টা? জানা হয়ে যায় কয়টা? 13টা। হুম, 13টা। তারপরে লেখেন উল্টা দাঁত, লেখেন উল্টা দাঁত, লেখেন উল্টা দাঁত, উল্টা দাঁত, উল্টা দাঁত, উল্টা দাঁত। তারপর লেখেন হায়ের মাথা, হায়ের মাথা, গলা চাপ দিয়ে হায়ের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা,
তারপরে আইনের মাথা লেখেন, আগে দেখে নেন। এইখানে কলম ধরে এই পর্যন্ত আসলাম, আইসা একটা পাখির ঠোঁটের মতো হয়েছে না, তারপরে পিছন দিক দিয়ে লাগাই দিলাম। পাখির ঠোঁটের মতো না বানালে গোল মাথা হয়ে যাবে। আইনের মাথা লেখেন, আইনের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা, 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 আইনের মাথা। লেখছেন তো? তারপর লেখেন লামের মাথা, লামের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, লামের মাথা, লামের মাথা, লামের মাথা। তারপর লেখেন গোল হা, তারপর গোল হা, লামের মাথা গোল হা, লামের মাথা গোল হা, লামের মাথা গোল হা, লামের মাথা গোল হা। তারপর লেখেন মিম, 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 গোল হা মিম, গোল হা মিম, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। দেখান, দেখান। কপাল কত ভালো, কোরআন শরীফের মতো মহান কিতাব, আল্লাহ মহান কিতাব, এত মহান, তাই না? মহান কিতাব আমাদেরকে পড়ার তৌফিক দিয়েছেন, শুকরান আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে কি লিখছেন বলে? উল্টা দাঁত, আচ্ছা আচ্ছা, সোজা দাঁত দিয়ে কয়টা আর উল্টা দাঁত দিয়ে ওই পাঁচটায়? সোজা দাঁত দিয়ে কয়টা, উল্টা দাঁত দিয়ে ওই পাঁচটায়। সোজা দাঁতের নিচে এক নোক্তা দিলে কি? উল্টা দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। সোজা দাঁতের উপরে এক নোক্তা দিলে, উল্টা দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন। সোজা দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া, উল্টা দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া। সোজা দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা, উল্টা দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা। সোজা দাঁতের উপরে তিন নোক্তা দিলে হা, উল্টা দাঁতের উপরে তিন নোক্তা দিলে সা। দুইটা এক না? দুইটা এক হয় না? উল্টা দাঁত করার সে ব্যবহার হয়, এই জন্য দেখানো হলো, কিন্তু মূলত এক, মূলত এক। কাজে এটার হিসাব আমরা, এটা এই এই উল্টা দাঁতকে আমরা হিসাবে নিব না, এটার হিসাব ওখানে, এটার হিসাব কিন্তু চলে গেছে, ওইখানে চলে গেছে। হায়ের মাথা দিয়া তিন হরফ, এই যে হায়ের গেছে, হায়ের না হায়, হায়ের মাথা দিয়া তিন হরফ, উপরে একটি নোক্তা দিলে খ, নিচে একটি নোক্তা দিলে জিম, নকতাহা মুছে দিলে হা, হানা হা। হায়ের মাথা দিয়া কয় হরফ, উপরে একটি নোক্তা দিলে, নিচে একটি নোক্তা দিলে, নকতাহা মুছে দিলে। বলেন আচ্ছা, আইনের মাথা দিয়া দুই হরফ, আইনের মাথা দিয়া দুই হরফ, উপরে একটি নোক্তা দিলে বাইন, নকতাহা মুছে দিলে আইন। আইনের মাথা দিয়া কয় হরফ, উপরে একটি নোক্তা দিলে, নকতাহা মুছে দিলে। বলেন আচ্ছা, লামের মাথা দিয়া দুই হরফ, লামের মাথা দিয়া দুই হরফ,
উপরে কোনাকুনি টান দিলে কাপ, টান মুছে দিলে লাম, লামের মাথা দিয়া কয় হরফ, উপরে কোনাকুনি টান দিলে, টান মুছে দিলে, বলেন। আচ্ছা, গোলহা দিয়ে এক হরফ, গোলহা দিয়ে এক হরফ, গোলহা দিয়ে এক হরফ, মিম দিয়ে এক হরফ, মিম দিয়ে এক হরফ, মিম দিয়ে এক হরফ, এক দুই গণে, এটা তো গণে আনবো না, তাই না? হ্যাঁ, এক দুই গণে, হ্যাঁ, এক, এখানেও পাঁচটা, এখানেও পাঁচটা। আচ্ছা, হ্যাঁ মাথা দিয়ে কয়টা? তিনটা। আইনের মাথা দিয়ে দুইটা, কয়টা হয়? পাঁচটা। লাম্বা মাথা দিয়ে দুইটা, কয়টা হয়? সাতটা। গোলহা দিয়ে একটা, কয়টা? আটটা। মিম দিয়ে কয়টা হলো? নয়টা। আছে কয়টা? পাঁচটা। আছে কয়টা? পাঁচটা। হয়ে যায় নয়টা। আছে কয়টা? পাঁচটা। জানা হয়ে যায় নয়টা। আচ্ছা, 13। আর 9, 13 আর 9 কত? 22 মুরাক্কাব হয়। আমি এখন লিখতে থাকবো, আপনারা খাতায় উঠায় নেবেন। কি লিখে দেখেন, উঠায় নেবেন সাথে সাথে। হ্যাঁ, সেটা দেখা যায় তো? দেখা যায়? পিছনে দেখা যায়? অনেক গরম দিচ্ছে নাকি?
লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে? লেখা শেষ হয়েছে? 3 বার জিজ্ঞেস করছি কিন্তু। বাকি আছে? আচ্ছা আচ্ছা, তা লেখেন লেখেন। ও ওনার জন্য দেখেন না, না তিনি খালি আপনারা দেখতে দেন না, হ্যাঁ হ্যাঁ, বুঝি না, বুঝি কি বলছেন, বুঝা যায় না। আসেন আসে বলেন, আপনি আসেন, স্টেশনে যারা দেখেন না সামনে চলে আসেন। আহা, আমরা আগে বলছিলাম অবশ্যই পিছনে বসবেন না, আপনি প্রতিদিন সামনে বসবেন, ঠিক আছে? আরো এরকম কেউ থাকলে চলে আসেন। Yo no pasa শেষ না? আচ্ছা, বলেন। আচ্ছা, কায়দা পড়ি নাই, লুৎফর রহমান অক্ষর নামটা কোনটা দেখি? বা নুন ইয়া তা তা পা কফ সিন শিন সাদ দাল তা যা হা কা জিম আইন ওয়াই লাম কাফ হা মিম। পুরস্কার কি আপনারা দেব না আপনি দিবেন? হ্যাঁ, পুরস্কার পুরস্কার কে দিবে? আপনি? তাই না? এটা এটা কোন ভাব? এই, এই। এখান থেকে আইসা একবার পুরাটা এইভাবে যাইয়া তারপরে এই, ঠিক আছে? আচ্ছা, নতুন বসেন, আর কে আছেন? হ্যাঁ, সদ, এই তো দাঁত হবে, দাঁত দাঁত হবে একটা। আরেকেও আছেন লুৎফর রহমান সাহেবের মতো? কায়দা পড়ি নাই?
কায়দা করেন নাই তো না? আচ্ছা বলেন। নাম নাকি আপনার? জাবেদ সাহেব পাস না ফেল? পুরস্কার আপনি খাওয়ান, আমি কিছু খাওয়াই দেন তাহলে। আসলে তো পুরস্কার উনি পায় না, আপনারা খাওয়াবেন না? আচ্ছা ঠিক আছে। আর কেউ নাই না? কায়দা যদি পারেন না, কায়দা পারেন না তো হ্যাঁ মনে হচ্ছে হ্যাঁ কায়দা পরে না যে বুঝা গেছে তাই না? কায়দা পরে না। নাম কি? হোসেন পাস না ফেল? তাড়াতাড়ি পুরস্কার। আচ্ছা এখন কোরআন শরীফে এই আরবি কয়টা অক্ষর? 30টা অক্ষরের এখানে এখানে কয়টা হচ্ছে? এক দুই গোনেন, এক দুই গোনেন। হ্যাঁ 2 3 4 5 6 7 ভাই সরব মুরাক্কাব হয় বাকি 7 হরফ মুরাক্কাব হয় না। দাল জাল রা সা ওয়াও হামজা আলিফ 22 29 22 এখন আপনারই বলুন এই 29টা হরফ দিয়ে 30 পারা নাকি আরো হরফ আছে? 30 পারা কোরআন শরীফ এই অক্ষরগুলি দিয়ে এটা আরো আছে অক্ষর। এইখানে আমরা চিনছি, কোরআন শরীফ চিনবো না ইনশাআল্লাহ। কোরআন শরীফ আপনাদেরকে সবক আমি দেবো, আপনারা দেখে দিয়ে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ।